দেখেন 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 আপনারা দেখেন আমার পাশা দিয়ে বিয়ে দিয়ে যে কি করছে আপনারা ওখানকার ফুটেজটা নিলেই দেখতে পাবেন। আমি 20 বছর আগে কি ছিলাম, আমি এখন কি করি, সেটাই আমার বড় পরিচয়। আমি 20 বছর আগে আমার যৌবন ছিল, আমি দুষ্টুমি করে বেড়াইছি, বেকার ছিলাম, দুষ্টুমি করে বেড়াইছি। আমি এখন তো কর্ম করি। আমি আজ 18 বছর বিদেশ আছি। আমার প্রত্যেকবার আমার পাসপোর্টে সিল আছে আমি দেশে ঢুকে এবং দেশের থেকে বাইরে যাওয়ার। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। সে রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে আমি অভিযোগ দিছি, আমি থানাতে দিছি, কোর্টে মামলা করছি। এখন আমি আমার ন্যায্য বিচার চাই প্রশাসনের কাছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আমার বিষয়টা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। সেনা ক্যাম্পে কাগজ ওর বিরুদ্ধে কাগজ জমা দিছি, ওর বিরুদ্ধে অভিযোগ জমা দিছি। আপনার সাথেই লাগছে কি নিয়ে সেটা বলে? আমার সাথে লাগছে, সে তাকে টাকা দিতে হবে 10 লাখ, তাকে টাকা দিতে হবে 10 লাখ, অন্য কিচ্ছু না। আমাদের বালিয়াকান্দিতে আমার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নেই, আশেপাশে কোথাও জায়গা নেই, কোনো দোকানপাট নেই। অতএব তার সাথে গ্যাঞ্জাম লাগার কিছুই নাই। তাকে টাকা দিতে হবে, দেশে আসলেই তাকে টাকা দিতে হবে। কিসের টাকা দিব আমি দেশে আসে থাকি 1 মাস কি 1.5 মাস, এর উপরে থাকি না। কষ্ট করে কামাই করে আমি কষ্ট করে কামাই করে নিয়ে এসে তাকে দেবো কেন? না দেওয়ার জন্য আপনাকে কি চুন্নু মশির আজম চুন্নু আর্মির কাছে ধরা গেছে, আর্মি ধরে তার বিচারে দিছে। বালিয়াকান্দির বিএনপির সেক্রেটারিকে ধরে মারছে তার পোলা, সে হুমকি দিয়ে মারাইছে এবং বিভিন্ন ইটালি থেকে আসি। আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ মাসুদ শেখ। কয় তারিখে এসে? 13 তারিখে আসি। 12 তারিখে ইটালি থেকে রওনা দিই। 13 তারিখে এসে ঢাকাতে নামি 2টার দিকে। এয়ারপোর্ট থেকে বের হইতে হইতে 2:30-3টা বাজে। তো 3টা বাজলে আমি ঢাকাতে আমার আত্মীয় বাসায় যাই, গোসল করে খাওয়া দাওয়া করে বের হয়ে আসতে আসতে যমুনা সেতুর উপরে আসলে পরে আমার রাতে আমার গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরে ওখানে অপেক্ষা করে থাকার পরে বাসায় আসতে আসতে 3:30-4টা বাজে। তো আমি ওই দিন ফরিদপুরে থাকি। পরের দিন আমার বালিয়াকান্দিতে আমার গ্রামের বাড়ি। আমি এখন ফরিদপুরে থাকি, বালিয়াকান্দিতে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে পরের দিনে যাই আম্মার সাথে দেখা করতে, বাবার কবর জিয়ারত করতে যাই। ওখানে যাওয়ার পরে ওখানে জুম্মার নামাজ বালিয়াকান্দি হসপিটাল কমপ্লেক্সে, স্বাস্থ্য কমপ্লেক্সে আমি মসজিদে জুম্মার নামাজ পড়ি। জুম্মার নামাজ শেষ করে আমি কবরস্থলে যাই, বাবার কবর জিয়ারত করি। জিয়ারত করে ফেরার পথে বালিয়াকান্দি হসপিটালের সামনে এক দোকানে, ওষুধের দোকানে আমার এক বন্ধুর সাথে দেখা হয়। আমি ওখানে দাঁড়াই, দাঁড়ানোর পরে ওখানে চা বিস্কিট খাই। খাওয়ার পরে আতঙ্কিত পিছনের থেকে আইসে আমার কে যেন কলার ধরলো, বাড়ি দিল, আমার মারা ধরা শুরু করে দিল। মার হওয়ার পরে আমার কাছে বলতেছে টাকা দিস থেকে, তুই বালিয়াকান্দি আসছিস কেন? বালিয়াকান্দিতে আসবি, তুই বলে আসবি না, বালিয়াকান্দিতে তুই ঢুকতে পারবি না, বালিয়াকান্দি আমার। আমি কোনো কথা বলি নাই, আমার উপরে একভাবে মারি। আমি দাঁড়াইছিলাম, অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে আর পারি নাই। তারপরে কী হয়েছে আমি জানি না। এর মাঝে পুলিশ আসছে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেছে। এর মাঝে ওই হসপিটালের সামনে আমার আম্মা আসছে, আমার ওয়াইফ আসছে। আসার পরে তাদেরকে অশ্লীল ভাষায়, যেটা মুখ দিয়ে বলা সম্ভব না, মশির আজম চুন্নু এবং তার ছেলে পেলে তার তার ছেলে শোভন, শিবলু, আরো অন্য লোকজন ছিল। ওই মারির চুনে আমি আর সবাইকে ভালো করে দেখতে পারি নাই। থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ নেই। সে আমাকে পুলিশের হাতে দিয়ে বলতেছে, শুয়ারের বাচ্চারে বিদেশ
জেলে রাখবো। পুলিশের হাতে আপনি তো মার খেয়েছেন, আপনার পুলিশের হাতে দিবে কিভাবে? পুলিশের হাতে সে থানা তার কন্ট্রোলে, কেসও নেয় নাই। আমার ওখান থেকে থানায় নিয়ে যাওয়ার পরে, আমার ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে, থানায় নিয়ে যাওয়ার পরে হ্যাঁ থানায় আমার রাখছে সন্ধ্যা পর্যন্ত রেখে আমাকে বালিয়া রাজবাড়ি তার ভয়ে বালিয়াগঞ্জ হসপিটালে দেয়নি, আমার রাজবাড়ি হসপিটালে নিয়ে এসে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে। আমার স্বামী মাসুম শেখ, সে একজন ইতালি প্রবাসী। আমার স্বামী যখন 15ই আগস্ট দুপুর আনুমানিক 2:30টার দিকে জুমার নামাজ শেষ করে এবং তার বাবার কবর জিয়ারত করে বাসায় ফিরতেছিল, তখন হাসপাতাল গেটে চুন্নু এবং তার 2 ছেলে আমার অতর্কিত হয়, মানে ওর পথ আটকায়, চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হামলা করে, মারধর করে। এই যে এগুলো এখন আপাতত হচ্ছে গিয়ে এখন চুরি হয়েছে, আরও এই সমস্ত জায়গায় ইচ্ছা মতো পিটাইছে। যখন আমি কোনো রকমের শুনতে পাচ্ছি যে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমি দৌড় দিয়ে যাচ্ছি, তখনও দেখতেছি তাকে পিটাতে নিয়ে যাচ্ছে চুনুর ছেলে, দৌড়াই পিটাচ্ছে, পিছন দিয়ে মারতেছে এবং পুলিশ তাদের পিছনে রয়েছে। তার যে লোকজন তারা সামনে ওকে নিয়ে যাচ্ছে হাসপাতালের মধ্যে আটকাই রাখে তাকে মারবে। এবং পুলিশ বলতেছে যে আমরা এখান থেকে নিয়ে থানায় আমার স্বামীকে আর কি আটকাই রেখে তাকে এই 10টা মামলা দেবে, 10টা মামলা দিয়ে তাকে ইতালি যেন যাইতে না পারে করতে হবে। এবং আমি যখন যাই আমাকে দেখে অকথ্য ভাষায় বকাবাজি শুরু করে। বকাবাজি করার পরও আমি যখন দেখি যে আমার স্বামীর জীবন নাশের হুমকি চলতেছে, তখন আমি তার হাতে পায়ে জড়াই দিই যে মামা, আমি ওনাকে মামা ডাকি আর কি, মুরব্বী মানুষ, মামা এবারকে মতো ক্ষমা করে দেন, আপনারা তো বারবার যেবারই আসে সৈকয়বারে তার উপরে এই ধরনের একটা আক্রোশ, মানে সে বিদেশ থাকে, তাকে কেন টাকা পয়সা দেয় না, তার সাথে কেন করে না, মানে এরকমের একটা আক্রোশ। আমার স্বামী তো তার মতো খারাপ লোকের সাথে মিশবে না। আমার স্বামী আজ 18 বছর যাবৎ বিদেশ করে, সে দেশে আসে 15 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস এমন করে থাকে। এখন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ইমিডিয়েট যেন তার, আমি যখন বালিয়াকানিতে চাকরি করছি, যখন বালিয়াকানিতে আমি উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলায় চাকরি করছি, আমি বালিয়াকানিতে 8 বছর চাকরি করছি। যখন আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে, আমার ভাসুরও বাইরে থাকে, বাড়িতে আমি, আমার ননদ এবং আমি যখন আসতেছি দেখা যাচ্ছে যে তার ছেলের তো লোকজন নিয়ে টোলাপান নিয়ে ওই মাঠের মধ্যে বসে রয়েছে, মানে এমনভাবে একটা আকার ইঙ্গিত করে, মানে আমরা তো বুঝতে পারি না, ভালো ইঙ্গিত খারাপ ইঙ্গিত আমরা কিন্তু বুঝতে পারি, আজে বাজে ইঙ্গিত করছে। এবং সেটাও সেদিনকে সে আজ লোক সম্মুখে পুলিশদের সামনে সে বাজেভাবে বলতেছে, আমি সেগুলো চুন্নু বলতেছে কি যে আমার ছেলে তোকে কি করছে বল, তুই ওসির সামনে বলে এগুলো মিথ্যা, আমাকে জোরপূর্বক মানে মিথ্যা কথা বলানোর জন্য শিকার। আমি চুপ করেছিলাম, মামা বুঝছি আপনি যেটা বলতেছেন সেটা সঠিক, আমার স্বামীটা আপাতত ছেড়ে দেন। আমার নাম পলি আক্তার। সেই ইটালি থেকে এসে তার বাবার কবর জিয়ারত করে এবং নামাজ পড়তে যায়, প্রতিমধ্যে তাকে হামলা করে এবং তার কাছে চাঁদা দাবি করে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একজন রেমিটেন্স যোদ্ধাকে এভাবে যদি মারে এবং আহত করে, তাহলে তো আর রেমিটেন্স যোদ্ধারা আমাদের জন্য কিছু করবে না, আমাদের দেশেও তারা আসবে না। চুন্নুর পরিচয় কি? সে বহিষ্কৃত নেতা, বিএনপির নাম ভাঙায় সে সন্ত্রাস, চাঁদাবাজি করে, এগুলাই তার মুখ্য উদ্দেশ্য। চুন্নু, হ্যাঁ 10 লাখ। এবং সে বারবারই ফোন করে উত্ত্যক্ত করে এবং সেটা 10 লক্ষ টাকা না দেওয়ার কারণে এই হুমকি দেওয়ার পরে যে মারছে তাকে, তারা 3 বাপ বেটা। এবং যে আমার নাম জিয়া মোর্শেদ, আমার শালা। আরে চাপেন